Hi friends, welcome to my channel Simply Yoga. I am as a yoga instructor. আমি আপনাদের যোগাসন প্রাণায়াম করে দেখাই আর কিছু হেলথ টিপসও দিয়ে থাকি। আজকে আমি একটি খুব ভালো প্রাণায়াম দেখাবো বন্ধুরা। নাম হচ্ছে বাহ্য। তার আগে বলে নিই আমি একটু বাহ্য করার জন্য এইভাবে আমাদেরকে যে কোনো ধ্যানাসনে বসতে হবে, হাতে মুদ্রা নিতে হবে, মেরুদণ্ড সোজা করে রাখতে হবে, মনকে একাগ্র করতে হবে। তারপর কি করতে হবে, আমাদের বাহ্যতে ত্রিবন্ধ হয়। আপনি ধ্যানাসনে বসতে গেলে আপনি এই সুখাসনেও বসতে পারেন, পদ্মাসনেও বসতে পারেন, সিদ্ধাসনেও বসতে পারেন। বাহ্যতে ত্রিবন্ধ হয়, সেটির নাম মহাবন্ধ, সেটিকে মহাবন্ধ বলে। খালি পেটে করতে হবে বন্ধুরা, সকাল সন্ধ্যে খালি পেটে করবেন। ভীষণই একটি গ্রেটফুল উপকারী প্রাণায়াম যদি করতে পারেন। খালি পেটে করবেন। ত্রিবন্ধ কি কি হয়? প্রথমে মূলবন্ধ হবে। মূলবন্ধ মানে আপনার মূলাধারকে আপনি টেনে তুলবেন, রেকটামটাকে টেনে তুলবেন আর স্বাধিষ্ঠানকে সংকুচিত করবেন। এটা হলো মূলবন্ধ। বাহ্য মানে বাহ্যিক শ্বাসটাকে আপনাকে বাইরে ফেলে দিতে হবে, বাইরে শ্বাসটা ছুড়ে দিতে হবে। শ্বাস নিয়ে মনে করুন 3 সেকেন্ড শ্বাস নিলেন, 6 সেকেন্ড বাইরে ছুড়ে ফেললেন, ডবল ছুড়ে ফেললেন। তারপর শূন্য পেটে, খালি পেটে, শূন্য শ্বাস, কোনো শ্বাস থাকবে না, নিয়ে আপনাকে ত্রিবন্ধ করতে হবে। তার মানে পেটটাকে আপনার মূলাধারকে টেনে তুলতে হবে, রেকটামকে টেনে তুলতে হবে, মূলাধারকে টেনে তুলতে হবে। নাম্বার 1 বন্ধ হলো। নাম্বার 2 বন্ধ হলো আপনার উড্ডিয়ান বন্ধ। পেটটাকে পিছন দিকে নিয়ে যেতে হবে, পিছের দিকে নিয়ে যেতে হবে পেটটাকে। যতটা সম্ভব পেটটাকে আপনার সংকুচিত করতে হবে এবং পিঠের দিকে ঠেলতে হবে। এটাকে বলে উড্ডিয়ান বন্ধ। 3 নম্বর বন্ধ হলো জলন্ধর বন্ধ। জলন্ধর বন্ধ মানে এই থুতনিটাকে আপনার কণ্ঠকূপে লাগাতে হবে। ওই অবস্থায় আপনাকে কিছুক্ষণ, যতক্ষণ আপনি পারবেন, 8 সেকেন্ড, 9 সেকেন্ড, 10 সেকেন্ড আপনি থাকবেন। তারপর আস্তে আস্তে শ্বাস নিতে নিতে উঠে যাবে। এটিকে বলে মহাবন্ধ। বাহ্য করলে আমাদের কি কি উপকার এবার বলি, উপকারিতাগুলি বলি। আমি আরো ভালো করে পরে বলে দেব। বাহ্য করলে আমাদের মনের ফোকাস হয়, মনের দৃঢ়তা বাড়ে, আত্মবিশ্বাস বাড়ে, আমাদের নিজের সম্বন্ধে একটা ধারণা আসে বাহ্য করলে। এটি একটি কি বলবো, সুনিয়ন্ত্রিত প্রাণায়ামের কৌশল, গ্রেটফুল প্রাণায়াম। একটি প্রাণায়ামকে কন্ট্রোল করার, আমাদের ব্রিদিং এক্সারসাইজকে, আমাদের ইনহেলিং এক্সহেলিংটাকে কন্ট্রোল করার একটা প্রাণায়াম। যারা যতক্ষণ পারবেন আপনারা এই অবস্থায় থাকবেন, থুতনিটাকে কণ্ঠকূপে লাগিয়ে কুম্ভক করার মতো থাকবেন, কিন্তু পেটটা পিছন দিকে থাকবে। হ্যাঁ, এবার অপকারিতা বলি। বাহ্যর অনেক অনেক উপকার যদি করতে পারেন, আপনার সমস্ত পেটের অর্গানগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার হজম ক্ষমতা বাড়বে, ডাইজেস্ট ক্ষমতা বাড়বে আপনার। এত ভালো। আপনার একদম মূলাধারকে টেনে তুলছেন, আপনার পাইলসের জন্য, আপনার সমস্ত নিম্নাঙ্গের যে সমস্ত আমাদের যেসব নার্ভগুলি আছে সেগুলি অ্যাক্টিভ হবে, সেগুলি সুস্থ হবে। এত ভালো প্রাণায়ামটি। অপকারিতা এবার বলি। অপকারিতা হচ্ছে যারা হার্টের পেশেন্ট তারা করবেন না, মানে শ্বাস রোধ করে রাখবেন না। আর যাদের হাই বিপি আছে তারাও করবেন না। আর গর্ভবতী মারা করবেন না, তাদের তো করা যাবেই না। তাহলে আমি এখন বাহ্য করে দেখাচ্ছি বন্ধুরা, আপনারা দেখুন। এই জন্য আমি মেরুদণ্ড সোজা করে বসলাম। দেখুন, হাতে আমি মুদ্রা নিচ্ছি। এটাকে বলে চিন মুদ্রা। এবার আমি কি করব, শ্বাস নিয়ে শ্বাসটা থ্রো করে দেবো, ফেলে দেবো। এই জন্য নাম বাহ্যিক। বাইরে শ্বাসটাকে আমি রাখবো, শ্বাসটাকে বাইরে রেখে আমার বাকি জিনিসটাকে আমি কন্ট্রোল করবো। ব্রিদিংটাকে, আমার শ্বাসটাকে আমি কন্ট্রোল করবো। তাহলে আমি করে দেখাচ্ছি বন্ধুরা, আপনারা দেখুন। দাঁড়ান, এটাকে খুলে পেটটা যে কতটা নেমে যাচ্ছে আপনারা দেখতে পাবেন। পেটটা কতটা ভেতর দিকে চলে যাচ্ছে। সরি, শ্বাস নিলাম,
বেলুন মতো পেটটা ফুলে গেলে এবার শ্বাসটা ফেলবো। আমি 20 সেকেন্ড থাকলাম, ঘড়ি কাঁটা টিকটিক করছে শুনতে পাচ্ছি। আপনারা যতটুকু পারবেন থাকবেন, বেশিক্ষণ থাকতে হবে তার কোনো মানে যুক্তি নেই। এইভাবে আপনি 7 বার 9 বার বাহ্য করবেন, তারপর একটু রেস্ট নেবেন, সবার সময় বিশ্রাম করতে পারেন, তারপর উঠে যাবেন। সকাল সন্ধ্যে দুবেলা করুন বন্ধুরা, পেটের সমস্ত অর্গানগুলো অ্যাক্টিভ হবে, আপনার হজম ক্ষমতা বাড়বে, সমস্ত পেটের যে রোগ সেগুলি আপনার কিওর হবে। এত ভালো প্রাণায়াম। আরেকবার করে দেখাচ্ছি, দেখুন। শ্বাস নিলাম, এবার শ্বাসটা ফেলে দিচ্ছি। শ্বাস ফেলে আমি পেটটাকে বায়ুশূন্য করে জলান্তর বন্ধ করবো এবং পেটটাকে পিছন দিকে নিয়ে যাবো, বায়ুশূন্য করে জলান্তর বন্ধ করবো। আর রেকটামটাকে আমি টেনে তুলছি, স্বাদিষ্টানকে আমি সংকুচিত করছি। রেকটাম মানে মূলাধারকে আমি টেনে তুলছি, স্বাদিষ্টানকে আমি সংকুচিত করছি, তারপর আমি উড্ডীয়ন বন্ধ করছি, তারপর আমি জলান্তর বন্ধ করছি। মূল বন্ধ, উড্ডীয়ন বন্ধ আর জলান্তর বন্ধ, 3টি বন্ধ হবে। এই 3টি বন্ধকে একসাথে মহাবন্ধ বলে, বাহ্যতে মহাবন্ধ হয়। এবার শ্বাস নিতে আমি উঠে গেলাম। যতক্ষণ পারবেন কুম্ভ করবেন, তারপর শ্বাস নিতে উঠে যাবেন। তাহলে আরেকবার করে দেখাই আমি। আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন বন্ধুরা, সাধ্য মতো করবেন। এর সতর্কতাও আছে, আমি বলে দেবো পরে, আস্তে আস্তে সবটাই বলে দেবো। এইভাবে করবেন। যখন মূলাধারকে তুলবেন, উপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এইভাবে বাহ্য করবেন বন্ধুরা। একটি খুবই ব্রিদিং এক্সারসাইজ, মানে কি বলবো, শ্বাস প্রশ্বাস কন্ট্রোল করতে পারবেন। কন্ট্রোল এক্সারসাইজ এটি, বাহ্যটি খালি পেটে করতে হবে। এইভাবে আপনি মেরুদণ্ড সোজা করে আসনে বসবেন। খুবই ভালো এই প্রাণায়ামটি, এটির নাম বাহ্য। শ্বাস নিয়ে শ্বাস ফেলে দিলাম, শ্বাস ফেলতে ফেলতে আমি মূলাধার বন্ধ, জলান্তর বন্ধ, উড্ডীয়ন বন্ধ করবো। শ্বাস নিলাম, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আপনারা করবেন, অবশ্যই ভালো থাকবেন। 3 বার করলাম আমি, আপনারা 5 বার করবেন, 7 বার করবেন, তারপর একটু সবার সঙ্গে বিশ্রাম করবেন। সকাল সন্ধ্যে দুবেলা করুন, দেখবেন কত ডাইজেস্ট ক্ষমতা বাড়বে, অর্গানগুলো কত, পেটের অর্গানগুলো কত অ্যাক্টিভ হবে, আপনার সমস্ত পেটের যে স্নায়ুগুলি সেগুলি জাগরিত হবে, আপনার মনের ফোকাস, দৃঢ়তা, আত্মবিশ্বাস বাড়বে।
শ্বাস প্রশ্বাসের সুনিয়ন্ত্রিত একটি কৌশল এটি। শ্বাস প্রশ্বাস কন্ট্রোল করা সুনিয়ন্ত্রিত কৌশল বলে একে। আর অপকারিতা ওগুলি বললাম, যারা হার্টের পেশেন্ট তারা করবেন না, যাদের হাই উচ্চ ব্লাড মানে রক্তচাপ আছে তারাও করবেন না, আর যাদের গর্ভবতী মারা অবশ্যই করবেন না। হ্যাঁ, যাদের কোনো সার্জারি হয়েছে আবার সদ্যই তারাও 7-8 মাস পরে ডক্টরের পরামর্শ নিয়ে বাচ্চা করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করছি। নমস্কার।